সামান্য লোকেদের সম্মোহিত করা যতটা সহজ, অতটা সরল ওই মায়াবী কৃষ্ণকে সম্মোহিত করা নয়। উল্টো ওই মায়াবী কৃষ্ণ আপনার ওই মহাসুরকে স্বয়ং নিজের মোহজালে ফাঁসিয়ে বৃন্দাবন থেকে দূর করে দিয়েছে। ভালো হয়েছে ওই মহাসুর আমার দরবারে আসেনি। যদি সে আমার দরবারে আসতো তাহলে তাকে সেই মুহূর্তে পিপিলিকার মতো পিষে ফেলতাম। তুমি চিন্তা করো না কংস, কিছু একটা করছি। থাক গুরুদেব থাক, সমস্ত খেলা শেষ হয়ে গেছে। গুরুদেব, এত সমস্ত কিছু হবার পরেও আপনার এখনো মনে হচ্ছে যে আপনি কিছু করতে পারেন? ওই ওই কৃষ্ণকে আপনি হারিয়ে দিতে পারেন। গোপাল, এবার মামাসে কি কাজ করতে চলেছেন? আবার কাকে খুঁজে বার করবেন? এবার এই কথাটা স্বয়ং মামাও বুঝতে পারছেন না, তাহলে সেই কথা আমি কি করে জানবো দাদা? সেটাও ঠিক কথা। উনি যা জানতে চান তা ওনাকে জানতে দিন দাদা। এইবার স্বয়ং ভগবানও তার জন্য ওনাকে সাহায্য করতে চলেছেন। দেবতারা? হ্যাঁ, চিন্তা করবেন না, মামা যা করতে চায় তা করতে দিন। এমনিতেও রাত্রির বেলা চিন্তা করার কাজ আমাদের নয়, অসুরদের আর ভূত প্রেতদের। প্রণাম দেবরাজ। প্রণাম বরুণদেব। কি হয়েছে দেবরাজ, আপনি এত চিন্তিত কেন? বরুণদেব, আমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে কারণ ব্যাপারটাই এইরকম। কিন্তু এখন কিসের চিন্তা দেবরাজ? আমাদের তো মহাসুর নামক সংকটের থেকে শ্রী নারায়ণ রক্ষা করেছেন। এখন এখন আবার কিসের চিন্তা? বরুণদেব, আমি অন্য কারোর জন্য ভাবছি না। এবার তো আমি নিজের জন্যই ভীষণ চিন্তিত। আমার একটা মাত্র ভুল, আর তার কারণে সমস্ত লোকে আরও একবার হাহাকার পড়ে যেতে পারে। আপনি কোন ভুলের কথা বলছেন বলুন তো? আমার সেই ভুলটি হলো কুমুদ। ও আমাকে সাহায্য করতেই চেয়েছিল, কিন্তু আমি ওকে অভিশাপ দিয়ে কেশী অসুরে পরিবর্তিত করে দিয়েছিলাম। এমন কি হয়েছিল দেবরাজ যার জন্য আপনাকে এই কাজ করতে হয়েছে? এই কাজের জন্য উদ্দেশ্য কি ছিল দেবরাজ? কুমুদ আমার সহায়ক ছিল। যখন আমি অশ্বমেধ যজ্ঞ করব সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমার ছাত্র হওয়ার আর বৃত্তাসুরকে মারার পাপ থেকে মুক্ত হওয়ার উত্তরদায়িত্ব কুমুদের ছিল। বরুণদেব, আমার কাছে একটা অত্যন্ত অদ্ভুত আর অদ্বিতীয় অশ্ব ছিল, যা ভাবনার থেকেও অনেক বেশি গতিতে দৌড়ত, আর কুমুদ তাতে চড়ার জন্য ব্যগ্র ছিল। একবার সুযোগ পেয়ে সে আমার অশ্বকে চুরি করে। সে পাতালের পথে গিয়ে উপস্থিত হয়। সেই পথে ওকে আমার কিছু ভক্তরা দেখে ফেলেছিল, আর কিছু সময় পরে ওকে ধরে নিয়ে সে আমার সামনে উপস্থিত করে। তুমি যা কিছু করেছো সেটা ক্ষমার যোগ্য নয়। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এখন এই মুহূর্ত থেকে অশ্বরূপী অসুর হয়ে নিজের জীবন অতিবাহিত করবে। কেশির কারণেই সমস্ত পৃথিবীবাসী ত্রস্ত, আর ওর কেশিতে পরিবর্তিত হওয়ার পেছনে কারণ হলাম আমি। সেই কারণে ওর করা সমস্ত পাপের উত্তরদায়ী আমি। ওকে এই পাপ থেকে মুক্ত করার জন্য আমাকে কিছু না কিছু করতেই হবে। ওকে আটকাতে হবে। আমার করা ত্রুটিকে শোধরাতেই হবে। এ তো প্রচন্ড শক্তিশালী, একে কেউ আটকাতে পারবে না। পালাও! অশ্বরূপী দানব থেকে নিজেদের জীবন রক্ষা করো, শীঘ্র পালাও। তোমাদের সবাইকে পালাতেই হবে, তোমরা তোমাদের প্রাণ রক্ষা করো। কিন্তু বরুণদেব, আমি কি করব, কিভাবে যে করব, আমি কিছু বুঝতে পারছি না। যাও আর গিয়ে বলে দাও সবাইকে
কেশি এসেছে উৎপাত করার জন্যে। আমি চাই যে এই বিশ্বব্রহ্মাণ্ডের সবাই প্রত্যেকে এটা ভালো করে বুঝে নিক যে কেশি কতটা শক্তিশালী। আমি এটা চাই বিশ্বব্রহ্মাণ্ডের সবাই আমার শক্তি, আমার ধৈর্য আর আমার রাগ সম্পর্কে ভালোভাবে বুঝে যাক। এইবার ওই কৃষ্ণর সাথে অন্য খেলা খেলতে হবে। নতুন পরিকল্পনা, নতুন খেলা। চিন্তা করলে কোনো সমস্যার সমাধান হয় না মহারাজ। যদি আপনি রাগ না করেন তাহলে একটা কথা বলতে পারি? খারাপ লাগার মতো কথা বলবেও না। সমস্যার সমাধান করার মতো কথা বলতে হয় তো বলতে পারো। আমার তো তাই মনে হয়। তাহলে বলো। আমরা যা কিছু অর্জন করেছি, তা সে বস্তু হোক কিংবা কোনো ব্যক্তি, তার মাহাত্ম্য কোনো মহৎ বলিদানের পরেই অনুভব করতে পারি। আমরা কোনো কিছুর কামনা করলে তার আগে আমরা দান করি, পুণ্য করি, ব্রাহ্মণদের ভোজন করাই, গোমাতাদের পুজো করি। তাই চিন্তা করবেন না মহারাজ, মানসিকতার বিকাশ ঘটাতে হবে। তাহলেই আমরা সব কিছু পেতে পারি আর আমাদের সমস্যার সমাধানও পাওয়া যাবে। অস্তি, শেষ পর্যন্ত তুমি আমায় সঠিক সমাধান দিয়েছ। সত্যি বলছেন মহারাজ? আপনার তাই মনে হলো? আপনি প্রসন্ন হয়েছেন দেখে আমিও খুব খুশি হয়েছি। এবার আমায় শীঘ্রই যেতে হবে। অবশেষে মহারাজ সঠিক পথে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন। এত সকালে আপনারা এখানে? সব ঠিক আছে তো? প্রধান মশাই, বৃন্দাবনের একটা ঘাটের প্রয়োজন। আমাদের শীঘ্রই যমুনা একটা ঘাট তৈরি করতে হবে, আর নয়তো সম্পূর্ণ বৃন্দাবনে জলসংকট দেখা দিতে পারে। কিন্তু এই সমস্যা হঠাৎ কোথা থেকে এলো? হঠাৎ নয় প্রধান মশাই, প্রতিদিন জলের সংকট ক্রমশ বেড়েই চলেছে। কখনো দেখি নদীর জল একেবারে শুকিয়ে গেছে, আবার কখনো নদীর পাড়ে এমন পাথর চলে আসে যে আমরা নদী অবধি পৌঁছতে পারি না। আজ তো জলের গতি এত কম ছিল যে আমাদের জল ভরতেও বেশ কষ্ট হয়েছে। গোকুল ছেড়ে এখানে আসার পর আমরা সবাই মিলে ব্যবসা এবং কৃষিকাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে যমুনায় ঘাট বানানোর কথা তো আমরা ভুলেই গেছি। আমরা শীঘ্রই এ কাজ সম্পন্ন করব, আর আপনাদের এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। বর্ষা ঋতু আসার আগে ঘাট তৈরি হয়ে যাবে। প্রথমে এই বিষয় নিয়ে ভাবার জন্য আমি একটু সময় নিচ্ছি যে কাজটা কিভাবে সম্পন্ন হতে পারে। গোপাল, এসব কংস মামার জন্যই হচ্ছে, তাই না? উনি যদি গোকুলে অত্যাচার না করতেন তাহলে না আমাদের গোকুল ছেড়ে আসতে হতো, না আমাদের এখানে থাকতে হতো, না এই সমস্যাগুলো আমাদের সামনে আসতো। চিন্তা করবেন না দাদা, যখন এই সমস্যা মামা কংসের জন্য সৃষ্টি হয়েছে তখন তার সমাধান কংস মামা নিজেই করবেন। এ কি করে সম্ভব গোপাল? মামা আমাদের সাহায্য কেন করতে যাবেন? আপনি আবার প্রশ্ন করতে শুরু করলেন। এত চিন্তা করছেন কেন? রাতে চিন্তা করলেও সমস্যা, দিনে চিন্তা করলে তাও সমস্যা। এবার কি দিনে চিন্তা করাও ভূতেদের কাজ? আর তাছাড়া যার ছোট ভাই তোমার মধ্যে এত দুষ্টুমি করে, তখন সেই দাদাকে এত চিন্তা করতেই হয়, বুঝলে? চিন্তা দূর করুন, চলুন খেলতে যাই। হ্যাঁ চলো। এই গোপাল পুনরায় কোনো একটা লীলা শুরু করার কথা ভাবছে, আর আমায় কোনো কিছুই বলতে চাইছে না সব সময়ের মতো। এবার তো জিলিপির মতো লীলার আনন্দ উপভোগ করাই একমাত্র উপায় মনে হয়।